জয় হিন্দ বন্ধুরা, দুটি নয় একটি লিখিত পরীক্ষার মাধ্যমে পুলিশ নিয়োগ করা হবে এবং সেই সঙ্গে থাকতে চলেছে রিজার্ভ তালিকাও। একটি পরীক্ষার মাধ্যমে পুলিশ বিভাগে কতটা নিয়োগের সম্ভাবনা রয়েছে এবং কেনই বা একটি পরীক্ষা নেওয়া হবে, রিজার্ভ তালিকা থাকার গুরুত্ব কতটা রয়েছে, মূলত এ বিষয়ে আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দেবে। ডাব্লিউপি কনস্টেবলের 12,000 শূন্য পদের নিয়োগ হবে। এই নিয়োগের প্রক্রিয়াকে ঘিরেই একটি পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা শুরু হয়েছে। এখনো পর্যন্ত যা খবর তাতে একটি কম পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা চলছে। আমরা সকলেই জানি পরীক্ষা দুটি হয়, প্রিলি পরীক্ষা, মেন্স পরীক্ষা এবং তারপরে যেটা ফিজিক্যাল রয়েছে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন, ইন্টারভিউ, এই যাবতীয় যেগুলো প্রসেসগুলো রয়েছে আমরা সকলেই সে বিষয়ে কম বেশি জানি। যে 12,000 কনস্টেবল নিয়োগ করা হবে তাতে দুটি পরীক্ষার বদলে একটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হতে পারে এবং এই বিষয়ে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে বলে বিভিন্ন মাধ্যম থেকে সেটা জানা যাচ্ছে। কিন্তু বন্ধুরা, একটি লিখিত পরীক্ষার মাধ্যমে কেন নিয়োগ করতে চাইছে রাজ্য সরকার? রাজ্যের তরফে একটি সংবাদ মাধ্যমে জানানো হয়েছে যে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে একটি লিখিত পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এতে সময়ও বাঁচবে, দ্রুত নিয়োগও করা হবে। পুলিশ নিয়োগের ক্ষেত্রে অনেক সময় লেগে যায়, তা আমরা সকলেই জানি। এই দীর্ঘ সময়টাকে কম সময়ের পরিণত করার জন্য সিলেকশন প্রক্রিয়া অর্থাৎ নিয়োগ পদ্ধতি কাটছাঁট করতে হবে। যদি তাই হয় তাহলে দুটো নয় একটি লিখিত পরীক্ষার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার নিয়োগ প্রক্রিয়া শেষে একটি চূড়ান্ত তালিকা এবং সেই সঙ্গে রিজার্ভ তালিকা তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। চূড়ান্ত তালিকার প্রার্থীদের মধ্যে কেউ যদি ট্রেনিংয়ে যোগ না দেয় তাহলে সেই শূন্যস্থান পূরণ করা হবে রিজার্ভ তালিকা থেকে। তবে বন্ধুরা, একথা পরিষ্কারভাবে তোমাদের বলে রাখি যে সম্পূর্ণ বিষয়টি এখনও ধোঁয়াশা রয়েছে, তবে সম্ভাবনা যে রয়েছে এ কথা উড়িয়ে দেওয়া যায় না। সবশেষে অফিসিয়াল নোটিশ বা বিজ্ঞপ্তিতে যা বলা হবে তাই হবে। এ বিষয়ে কোনো আপডেট থাকলে অবশ্যই পরবর্তী সময়ে তোমাদের ইনফর্ম করে দেব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকবে।